2002, so far my knowledge is concerned, I'm not sure, but so far, more than 40 lakhs young generation, the new name was included. And this time, instead of inclusion, you are going for exclusion and deletion. What is the motto? What is the vision? What is the intention? বাজারে মাছ বিক্রি হবে না, মাংস বিক্রি হবে না, বাংলায় এসে তারা কি করবে ভোট নিয়ে? যে বিজেপির জন্য এত লড়াই করছেন আপনারা, তারা বাংলায় এসে তো মাছ মাংসই বন্ধ করে দেবেন। বাংলা তো ভাতে মাছেই থাকে। হ্যাঁ, নিরামিষ যে খায় সে নিরামিষ খায়, আমরা অনেক নন বেঙ্গলি বন্ধু আছে, আমরাও খাই কখনো কখনো পুজো পার্বণে, সেটা তাদের নিজস্ব অধিকার। আমি আজকেই দেখছিলাম ফেসবুকে, বিহারের উপমুখ্যমন্ত্রী বলছেন বাজারে মাছ মাংস বিক্রি করা যাবে না, অনলি যাদের লাইসেন্স আছে বাড়ির ভেতরে। সবাইকে শপিং মলে গিয়ে মাছ মাংস বিক্রি করবে? শপিং মলে একজন দুজন করতে পারে, একজন দুজন যেতে পারে, যাদের ক্ষমতা আছে। সব লোকের কি ক্ষমতা আছে? আমাদের তো চাষিরা রাস্তায় বসে, তারা সব টাটকা সবজিটা নিয়ে আসে, সেটা বিক্রি করে। পুকুর থেকে মাছটা ধরে নিয়ে আসে, সেটা বিক্রি করে। এটা তার কর্মফল, তার সংসার চালায়, কর্ম যোগায়। আজ যদি বলে বাংলায় মাছ বন্ধ, মাংস বন্ধ, ডিম বন্ধ, কারণ বিজেপি অন্ধ। স্কন্ধ কাটার রাজনীতি চলছে। এই রাজনীতিকে আমি ধিক্কার জানাই এবং চ্যালেঞ্জ করব, যদি ক্ষমতা থাকে জেনুইন ভোটারদের নাম ভোটার লিস্টে তুলে নির্বাচন করুন, ফ্রি অ্যান্ড ফেয়ার, অল কোঅপারেশন উইল গেট। কিন্তু যদি মনে করেন টু ডিমোলিশ দ্য ডেমোক্রেসি, টু বুলডোজ দ্য ডেমোক্রেটিক রাইটস অফ দ্য পিপুল অ্যান্ড টু এন্ড দ্য our traditional constitution, constitutional right, citizenship right, property right, then please understand that nobody will be spared. People will reply one day. No chair is permanent for all. Only people are permanent. আজকে তো দেখতে পাচ্ছেন ধনকরজি আমাদের এখানে রাজ্যপাল ছিলেন, আমাদের সাথে অনেক সময় ঝগড়াঝাটি হয়েছে, যাই হোক, কিন্তু শেষ পর্যন্ত ভাবও হয়েছে। ধনকরজিকে তো ভাইস প্রেসিডেন্ট করে নিয়ে যাওয়া হলো। তারপর কি ঘটলো? হঠাৎ ওনাকে শুনেছি একটা ওয়েস্টার্ন কোর্টের একটা ছোট্ট ঘরে রেখে দেওয়া হয়েছিল 3 মাস বন্দি করে। মানুষ জানতে পারবে না। পয়েলগাঁওতে কি হয়েছে মানুষ জানতে পারবে না। পুলমতে কি হয়েছে মানুষ জানতে পারবে না। বলছে তো সেনাপ্রধানরা এখন। কি অপরাধ? এতগুলো মানুষের যে জান গেল, জীবন গেল, কে দায়ী এর জন্য? বাংলা একটা পটকা ফাটলেও এনআইএ পাঠিয়ে দেয়, ন্যাশনাল হিউম্যান রাইটস পাঠিয়ে দেয়, শিডিউল কাস্ট কমিশন পাঠিয়ে দেয়, শিডিউল ট্রাইব কমিশন পাঠিয়ে দেয়। একটা মহিলা বিজেপিতে লোকসভায় দাঁড়িয়েছিলেন, তিনি আবার ন্যাশনাল কমিশন উইমেন থেকে চলে আসেন রাজনীতি করতে। 155 বার সেন্ট্রাল টিম পাঠিয়েছে আমাদের এখানে। আর অন্য রাজ্যে উন্নাও কিছু হলে চোখে কালো কাপড় দিয়ে ঢেকে থাকে, কেউ দেখতে পাচ্ছে না। হরিণ যেমন নিজের মুখ লুকিয়ে রেখে ভাবে আমায় কেউ দেখতে পাচ্ছে না, বিজেপিও ভাবে তারা এত অন্যায়, এত অত্যাচার করেও, বিদ্বেষ করেও, দাঙ্গা করেও, দুর্যোগ করেও, ভাগ্য ভালো যে এখনো আমরা ওপেনলি মুখ খুলিনি। মুখ খুললে বুঝতে পারবে। আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, বাংলাদেশকেও আমি ভালোবাসি, অন্যান্য পৃথিবীর সব দেশকেই ভালোবাসি যারা মানবিক। বাংলাদেশের ব্যাপার নিয়ে আমরা খুবই চিন্তিত ছিলাম, কারণ আমাদের বর্ডার কান্ট্রি বলে। যখন নেপালে ঘটনা হয় সেটা নিয়েও আমরা চিন্তিত ছিলাম। মণিপুরে যখন হয়, মণিপুরও আজও জ্বলছে। নর্থ ইস্টার্ন, আমাদের বর্ডারের রাজ্যগুলো ভালো থাকলে আমরা ভালো থাকি। অনুপ্রবেশকারী কটা রোহিঙ্গা খুঁজে পেলেন? বিহারেও বলেছিলেন অনুপ্রবেশকারী। কটা বাংলাদেশি খুঁজে পেলেন? কিন্তু বেশি বাড়াবাড়ি করলে আমি বলে দেবো আপনারা কাকে কাকে শেল্টার দিয়েছেন। আমার মুখ বেশি খুলতে দেবেন না।
ভদ্রভাবে কাজ করুন, সৌজন্যতা মেনে করুন, ডেমোক্রেসি মেনে করুন। ব্যাকডোর দিয়ে তুগলকি কমিশনকে দিয়ে বাংলার বিরুদ্ধে চক্রান্ত করবেন না। আমরা ইচ্ছা করলে অনেক মিছিল মিটিং করে ঘেরাও করে রাখতে পারি সব কটাকে, শুধু আমরা সহ্য করছি এবং কোঅপারেশন করছি যাতে এসআইয়ের কাজটা ভালো করে হয়। বিএলওরা জানপ্রাণ দিয়ে করছে, ডিআরওরা জানপ্রাণ দিয়ে করছে, এডিএম থেকে শুরু করে, ডিএম থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে, অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে, কারা কাজ করছে না বলুন তো? যারা যারা দায়িত্ব পেয়েছে, দিন নেই রাত নেই। এখানে একদিনে 50 থেকে 100টা হিয়ারিং করার কথা, সেখানে 1000 হিয়ারিংও করতে দিয়েছে প্রেশার করে। তা সত্ত্বেও তাদের পছন্দ হচ্ছে না, রেকর্ড রাখছেন। আর এখান থেকে টি বোর্ড থেকে রেকমেন্ড করে দিচ্ছে বিজেপি পার্টি অফিস থেকে, আর সেই রেকমেন্ডেশন অনুযায়ী আর এখানে কিছু ঢুকেছে। গায়ে নেই কম্বল, কবিতার ভাষায় বলি ভম্বল। এটা একটা প্রবাদ, আমি বানালাম এক্ষুনি। কাটাকুটি খেলছেন জনগণের ভোট নিয়ে, জনগণের জীবন নিয়ে। যারা মারা গেছে তাদের দায়িত্ব কে নেবে? যে পরিবারগুলো আজও হসপিটালে পঙ্গু হয়ে আছে তাদের দায়িত্ব কে নেবে? আপনারা তো কোকিলের মতো 2 মাস আসবেন, চলে যাবেন, তারপরে তো ওই কাকি কা কা করে ডাকবে। কোকিল বসন্তকালে আসে, কুহু কুহু করে ডাকে চলে যায়, কিন্তু কোকিলের বাচ্চাও জন্ম নেয় কাকের বাসায়। হতে পারে আমরা খুব নিম্ন শ্রেণীর লোক, হতে পারে আমরা খুব নিম্নবিত্ত লোক, হতে পারে আমরা খুব নিম্ন মধ্যবিত্ত লোক, কিন্তু ভুলে যাবেন না স্বাধীনতা আন্দোলনে বাংলা মাথা নত করেনি, নবজাগরণেও করেনি, সংস্কারেও করেনি। কাজে বাংলার ইতিহাস কেড়ে নেওয়ার জন্য, বাংলার সীমানা কেড়ে নেওয়ার জন্য পাঠিয়েছিলেন তো নর্থ বেঙ্গলকে ভাগ করার জন্য। ডেকেও তো পাঠিয়েছেন কয়েকজনকে, একজন রিটায়ার্ড অফিসকে দিয়ে দার্জিলিং তরাই ডুয়ার সব ভাগ করার জন্য। মানুষ মেনে নেবে এমনি এমনি? ভাবেন কি আমরা খোঁজ রাখি না? কাকে ফোন করছেন, কখন, কাকে কথা বলছেন? হ্যাঁ, আপনারা প্রেগাসাস করেন, আমরা প্রেগাসাস করি না, আমরা লোকমুখে শুনতে পাই। এটা আপনাদের সাথে আমাদের তফাৎ। ইলেকশনের আগে ভোটবাবুরা আসেন, আবার চলে যায়। এখন থেকেই দেখুন না কত বাইক কিনে নিয়ে এসছে। বেটি বাঁচাওয়ার টাকা গেল কোথায়? প্রচারে চলে গেছে সব। বেটি বাঁচাও বেটি পড়াও, ইলেকশনের সময় বিহারে দিল 10,000, তারপরে বুলডোজার। সব রাজ্যেই তাই, ডাবল ইঞ্জিন